নমস্কার বন্ধুরা, আমার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমি পুজোর সময় একবার ঠাকুর দেখতে গিয়ে মিক্সড ফ্রাইড রাইস খেয়েছিলাম। সেটা খেয়ে আমার খুব ভালো লেগেছিল, যে কারণে আমি যখনই ঘরে ফ্রাইড রাইস বানাই তখনই মিক্সড ফ্রাইড রাইসই বানাই। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মিক্সড ফ্রাইড রাইসের রেসিপি। আপনারাও ঘরে অবশ্যই এইভাবে আমার মতন ট্রাই করে দেখবেন আপনাদেরও ভালো লাগবে। ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে নিশ্চয়ই আপনারা দোকানের মতন ফ্রাইড রাইস বানাতে পারবেন। তাহলে শুরু করি আজকের রেসিপি মিক্সড ফ্রাইড রাইস। প্রথমে দেখে নেব মিক্সড ফ্রাইড রাইস বানাতে কি কি উপকরণ লাগে। এখানে আমি হাফ কেজি বাসমতি চাল ভালো করে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছি 1 ঘন্টা আগে। এখানে চিংড়ি মাছ আছে 200 গ্রাম, ভালো করে ধুয়ে রেখেছি। এখানে চিকেন আছে 200 গ্রাম, বোনলেস চিকেন, এরকম লম্বা লম্বা করে কাটা আছে, ভালো করে ধুয়ে রেখেছি। একটা মাঝারি সাইজের পেঁয়াজ এরকম ছোট ছোট করে কেটে রেখেছি। আদা কুচি আছে 1 চামচ, রসুন কুচি আছে 1 চামচ, বিনস নিয়েছি 1 বাটি, গাজর 1 বাটি, এখানে ডিম নিয়েছি 2টো, এখানে চিনি আছে, আর লাগবে কাঁচা লঙ্কা, আদা বাটা, রসুন বাটা, এটা আছে গোলমরিচ গুঁড়ো, এটা চাট মশলা, আর লাগবে সামান্য একটু নুন। আর রান্নাটা আমি করব সাদা তেলে, সেজন্য সাদা তেল নিয়েছি। আর সাথে লাগবে ভিনেগার আর সয়া সস। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি মিক্সড ফ্রাইড রাইস। প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব, সেই জন্য চিকেনটা একটা বড় পাত্রে নিয়ে নিলাম। নুন দেবো এতে 1 চামচ, এখানে গোলমরিচের গুঁড়ো আছে হাফ চা চামচ, রসুন বাটা আছে হাফ চা চামচ, আদা বাটা হলো হাফ চামচ, কাঁচা লঙ্কা বাটা নিয়েছি 1 চা চামচ, ভিনেগার নিয়েছি 1 চামচ, সয়া সস নিয়েছি 1 চামচ। এবারে এটা ভালো করে মাখিয়ে নেব। এবারে চিংড়ি মাছটা ম্যারিনেট করে নেব। নুন নিয়েছি হাফ চামচ, আদা বাটা হাফ চামচ, রসুন বাটা হাফ চামচ, কাঁচা লঙ্কা বাটা 1 চামচ, গোলমরিচের গুঁড়ো হাফ চামচ, ভিনেগার 1 চামচ, সয়া সস 1 চামচ। এবারে সব উপকরণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার এটা চাপা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো। এবার আমি রান্নায় চলে যাব। উনুনটা ধরে গেছে, এবারে ভাতের জন্য জল বসিয়ে দেব। ভাতের জলে আমি নুন দিয়ে দেবো, 6 চামচ নুন দিলাম। নুনটা দিয়ে দিলাম, তাহলে জলটা তাড়াতাড়ি গরম হয়ে যাবে আর ভাতের মধ্যেও নুন ঢুকে যাবে, আলাদা করে নুন দিতে হবে না। আর নুনটা বেশি হলেও অসুবিধা নেই, ভাত যতটুকু শুষে নেওয়ার ততটুকু শুষে নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, সেজন্য নুনের পরিমাণটা বেশি হলেও কোনো অসুবিধা নেই। আর তেল দিচ্ছি, এখানে রিফাইন তেল 1 চামচ দিয়ে দিলাম, ভাতটা যাতে ঝরঝরে থাকে, গায়ে গায়ে না লেগে যায়। এবারে ঢাকা দিচ্ছি জলটা ফোটার জন্য। জলটা ফুটে গেছে নাকি একবার দেখে নেব। জলটা একদম ফুটে গেছে। এইরকম টকবক করে জল যখন ফুটবে তখনই চাল দিতে হবে। ঢাকাটা দিয়ে দিলাম আবার। জলটা যখন ফুটবে তখনই দিতে হবে চালটা। জল যদি না ফোটে সেই অবস্থায় চাল দিয়ে দিলে চাল কিন্তু ভেঙে যেতে পারে, যখন ভাত হবে তখন ভেঙে যাবে, সেই জন্য জল ফুটে গেলে তারপরেই চাল দেবেন। এবারে দেখে নেব চালটা সেদ্ধ হয়েছে নাকি। চালটা 80%-এর মতন সেদ্ধ করব, পুরোপুরি সেদ্ধ করব না। চালগুলো দেখতেই পাচ্ছেন কত সুন্দর লম্বা লম্বা আছে। এবারে দেখে নেব, হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে। এর চেয়ে বেশি সেদ্ধ করলে আবার গলে যাবে। এক্ষুনি নামিয়ে দেব। ভাতগুলো এখানে সব ঢেলে রেখেছি। হাঁড়িতে রেখে দিলে পরে গরমে গরমে আরও বেশি সেদ্ধ হয়ে যাবে, সেই জন্য থালা এভাবে ঢেলে রেখেছি। এবারে উনুনে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াই তেল দিয়ে দিচ্ছি 1.5 চামচ। তেল গরম হয়ে গেছে, এবারে আমি চিকেনগুলো ভেজে নেব। এটা একটু ভেজে নেব। রংটা দেখতে পাচ্ছেন কিরম চেঞ্জ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে সাদা হয়ে যাচ্ছে। চিকেনটা ভাজা হয়েছে কিনা দেখে নেব। সুন্দর ভাজা হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে।
দেখি এবারে সিদ্ধ হয়েছে নাকি। এই তো কেটেও গেল সুন্দর। এবারে নাবিয়ে নেব। এই তেলেই আমি এবারে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছটাও আমি 2 মিনিটের জন্য ভেজে নেব। চিংড়ি মাছ ভাজতে বেশি সময় লাগে না, আর বেশি ভাজলে শক্ত হয়ে যায়। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবারে নাবিয়ে নেব। সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবারে ডিমগুলো ফাটিয়ে দিয়ে দেবো এর মধ্যে। কড়াইতে যা মশলা আছে সেগুলো সব ডিমের মধ্যে মিশে যাবে। ডিমটা ঝুড়ো করে ভাজা হয়ে গেছে, এবারে নাবিয়ে নেব। সবজিগুলো ভেজে নেব, সেই জন্য এবারে তেল দিয়ে দিচ্ছি। 2 পলা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবারে গাজরগুলো দিয়ে দেবো। গাজরগুলো দেখুন আপনারা কত ছোট ছোট করে কেটেছি। এবারে গাজরগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। গাজর সিদ্ধ হয়ে গেছে, এবারে নাবিয়ে দিচ্ছি। বিনস নিয়েছি 1 বাটি, বিনসগুলো এবারে ভেজে নেব। বিনসের কালার চেঞ্জ হয়ে গেছে, তার মানে এটাও ভাজা হয়ে গেছে। এবার এটাকে নাবিয়ে নেব। এই তেলে এবারে আমি রসুনগুলো ভেজে নেব। এখানে আমি 1 চা চামচ রসুন কুচি করে কেটে রেখেছি, এগুলো দিয়ে দিলাম। এখানেও আদাগুলো কাটা আছে কুচি কুচি করে, 1 চা চামচ, এটাও দিয়ে দিলাম। রসুনগুলো ভাজা হয়ে গেছে, গন্ধ বেরোচ্ছে। এবারে আমি পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে দিয়ে দেবো। সামান্য একটু নুন এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবারে সব মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো। একসঙ্গে মিশিয়ে নেব সবগুলো। 1 চামচ চিনি, 2 চামচ চিনি দিয়ে দিলাম এর মধ্যে। চিনিটা আমি আগেই দিলাম, কারণ চিনিটা পরে দিলে পরে গলবে না, তখন ভাতের সঙ্গে মিশতে অসুবিধা হবে। ভাত বেশি নাড়লে পরে ভেঙে যাবে, ওই জন্য আগেই চিনিটা দিয়ে দিলাম, যাতে চিনিটা একসাথে গলে যায়। সব কিছু ভালো করে মিক্স করা হয়ে গেছে, এবারে এটা নাবিয়ে নেব। রান্নাটা আমি 2 ভাগে বানাবো, মানে একভাবে বানাতে গেলে পরে একভাবে একসাথে সব ভাতগুলো দিয়ে দিলে ভাতগুলো ভেঙে যেতে পারে, সেজন্য আমি 2 ভাগে বানাবো। সেজন্য প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি 1 পলা, এর মধ্যে অর্ধেকটা আমি মিশ্রণ দিয়ে দিচ্ছি। এবারে ভাতও অর্ধেকটা দিয়ে দেবো। আলতো হাতে নেড়ে দেবো। এতে গোলমরিচ দেবো 1 চামচ, চাট মশলা দেবো 1 চামচ, সয়া সস দেবো 1 চামচ, সয়া সস আরেকটু লাগবে। 2 চামচ সয়া সস দিলাম, আর 1 চামচ ভিনিগার দেবো। এবারে আলতো হাতে নেড়ে দেবো। যেহেতু এটা চাইনিজ খাবার, সেই জন্য আগুনটা একটু জোরে দিতে হবে। কড়া আছে রান্না করতে হয়। আলতো হাতে নাড়ছি, নাহলে ভাতগুলো ভেঙে যাবে। এইভাবে টস করেও আপনারা মেশাতে পারেন। এবার এটাকে নাবিয়ে দেব। একইভাবে বাকি ফ্রাইড রাইসটাও বানিয়ে নেব।
আহ, কি দারুণ গন্ধ বেরিয়েছে বন্ধুরা। দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। দেখুন প্রতিটা ভাত ঝরঝরে কত সুন্দর হয়েছে, পুরো একদম দোকানের মতন। একটা চালও ভেঙে যায়নি এখানে, সব চালগুলো গোটা গোটা আছে। এই যে দেখুন, সব চালগুলো গোটা গোটা আছে, কত সুন্দর, কত সুন্দর ঝরঝরে হয়েছে। গন্ধ খুব সুন্দর বেরোচ্ছে। চিকেনটা কত সুন্দর রং এসেছে। এবারে খেয়ে দেখবো কেমন হয়েছে। সেদ্ধটা দারুণ হয়েছে। সয়া সস, ভিনিগার আর গোলমরিচের খুব সুন্দর একটা টেস্ট আসছে। চিংড়ি মাছগুলো কত সুন্দর ভাজা হয়েছে, খেয়ে দেখবো। দারুণ হয়েছে। এবারে ভাতগুলো খাবো। কি বলবো বন্ধুরা, এর সঙ্গে আর কিছু লাগবে না। যদিও এর সঙ্গে চিলি চিকেন অথবা চিকেন কষা দিয়ে ভালো লাগে, কিন্তু এটা এত সুন্দর হয়েছে খেতে, এর সঙ্গে কিছু না হলেও চলে যাবে, এত ভালো লাগছে খেতে। আপনাদের বাড়িতে যদি কখনো ছোটোখাটো অনুষ্ঠান হয়, তখন এইরকম সুন্দর মিক্সড ফ্রাইড রাইস বানিয়ে দেবেন, দেখবেন। আর তার সাথে যদি কষা মাংস হয় কি চিলি চিকেন, তাহলে কিন্তু পার্টি একেবারে জমে যাবে। চিলি চিকেনের রেসিপিটা আমার আগে ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে আর কার্টেও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। মিক্সড ফ্রাইড রাইসটা খেয়ে পুরো পুজোর কথা মনে পড়ে যাচ্ছে। এটাও কিন্তু একদম পুরো রেস্টুরেন্টের মতনই হয়েছে খেতে। সেই জন্য আপনাদেরও বলবো, অবশ্যই ঘরে একবার বানান, তারপরে খেয়ে বলবেন কেমন হলো। কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তবে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ তবে আসি, আবার দেখা হবে পরের নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।